গোলশূন্য ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রোনালদোদের রানার্স আপ সমাপ্তি, হ্যারি কেনের ইতিহাসে শীর্ষে ইংল্যান্ড, ব্লাসিচের শেষ মুহূর্তের গোলে নকআউটে ক্রোয়েশিয়া, হারলেও শেষ ৩২ ঘানা। হ্যালো এভরিওয়ান, আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ কে এর শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল ও কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় পেলেই গ্রুপসেরা হওয়ার সুযোগ ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোদের সামনে, তবে কলম্বিয়ার শক্ত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় তারা। ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠেছে কলম্বিয়া, আর ৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে পর্তুগাল। ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও পর্তুগাল গোলের দেখা পায়নি। বিশ্বকাপে নিজের ২৫তম ম্যাচ খেলতে নামা ৪১ বছর বয়সী রোনালদো গোল করতে পারেননি। অন্যদিকে জেমস রদ্রিগেজের নেতৃত্বে শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলেছে কলম্বিয়া এবং গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট নিশ্চিত করে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে। দুই দলই এখন নকআউট পর্বের প্রস্তুতিতে মনোযোগ দেবে। ফিফা বিশ্বকাপে ঘানাকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে লুকা সুচিচের দুর্দান্ত দূরপাল্লার গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে ডেরিক লুকাসেনের গোলে সমতা ফেরায় ঘানা। তবে ৮৩ মিনিটে লুকা মদ্রিচের কর্নার থেকে নিকোলা ব্লাসিচের হেডে জয়সূচক গোল পায় ক্রোয়েশিয়া। এই জয়ে গ্রুপ এল-এর রানার্স আপ হিসেবে নকআউটে উঠেছে ক্রোয়েশিয়া। অন্যদিকে হারলেও তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ঘানা। ফিফা বিশ্বকাপের অন্য একটি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ এল-এর চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ৬২ মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে জুড বেলিংহামের গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্স। পরে বেলিংহামের পাস থেকে দ্বিতীয় গোল করেন অধিনায়ক হ্যারি কেন। এই গোলেই গ্যারি লিনেকারকে ছাড়িয়ে ১১ গোল নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন কেন। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠেছে টমাস টুখেলের দল। শেষ দিকে পানামার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। আগামী ১ জুলাই শেষ ৩২-এর ম্যাচে একটি তৃতীয় স্থান অধিকারী দলের মুখোমুখি হবে ইংল্যান্ড। উজবেকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় তারা। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। আর্জেন্টিনা বিশ্বকাপে টানা তৃতীয় জয়ে গ্রুপ জেতে শতভাগ রেকর্ড ধরে রেখেছে। ডালাস স্টেডিয়ামে জর্ডানকে ৩-১ গোলে হারানো ম্যাচে বদলি হিসেবে নেমে ৮০তম মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে আরও একটি অনন্য কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।